আমাদের বৈষম্য থেকে গেল, তাহলে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো এটার ফলটা কি? বৈষম্য তো থেকে গেল। দালাল সব রয়ে গেল, দালাল সব রয়ে গেছে। আওয়ামী লীগের যত দালাল আছে সব রয়ে গেছে। আজকে নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত পুলিশ সদস্যদেরকে চাকুরিতে বহালের ক্ষেত্রে আইনের দোহাই দেয়া হচ্ছে। আপনাদের সকলের কাছে প্রশ্ন, আপনারা সবাই জানেন অনেক নির্দোষ মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেটা কোন আইনে হয়েছিল? অনেক মানুষকে গুম করা হয়েছে, সেটা কোন আইনে হয়েছিল? ছাত্র জনতার বুকে গুলি করা হয়েছে, সেটা কোন আইনে হয়েছিল? সাভারে আশুলিয়ায় লাশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল কোন আইনে? হাজার হাজার কোটি টাকা লুট করে পুলিশ বাহিনীকে পথে বসিয়ে দেওয়া হয়েছে কোন আইনে? আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোন আইনে? অন্যায়ভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিভাগীয় মামলায় শত শত মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে কোন আইনে? মানুষকে, পুলিশ বাহিনীর সদস্যকে কোন একটা অন্যায়ের কারণে অথবা অজুহাতে 3 মাস অস্ত্রাগারে আটকিয়ে রাখা হয় কোন আইনে? ফেসবুক কমেন্টের কারণে একটা মানুষকে জেলে চলে যেতে হয়েছে কোন আইনে? কেউ অন্যায়ের বিরুদ্ধে, কেউ যদি আলেমদের পক্ষে কথা বলেছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে কোন আইনে? কেউ যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন আইনে? এই দেশের কোটি কোটি মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে কোন আইনে? তাদের যে দাবি, এখানে যে অবস্থানরত পুলিশ সদস্যদের দাবি, তাদের বিভিন্ন কারণে অকারণে আসলে তাদেরকে আওয়ামী লীগের শাসন আমলে চাকরিচ্যুত করা হয়েছে, যার ফলে তারা এর আগেও কয়েকটি কর্মসূচি তারা এখানে দিয়েছিল। আজকে সকাল 10টা থেকে পুলিশ হেডকোয়ার্টারের ঠিক সামনেই তারা শান্তিপূর্ণ অবস্থান করেন। এরপরে দুপুর 1টার দিকে কিন্তু তারা এই সড়কটি, পুলিশ হেডকোয়ার্টারের সামনের যে সড়কটি রয়েছে যান চলাচলের, সেই সড়কটিতে কিন্তু অবরোধ করে এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র, তাদের যে দ্রুত তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি এবং হচ্ছে তাদের যে তারা বিভিন্ন যে দাবি, যে কারণে যাদের তাদের যে চাকরি চলে গেছে, সে কারণগুলো কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন। দর্শক,